আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত শহীদের ব্যাখ্যায় সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোন সূরা? কত নম্বর আয়াত? 169 নম্বর আয়াত। এই জায়গায় আল্লাহ প্রকৃত শহীদের কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনো আপনি মৃত্যু মনে করবেন না, বরং তারা জীবিত। তাদেরকে তাদের প্রতিপালকের কাছ থেকে আমার আল্লাহ তাআলা প্রতিটা প্রকৃত শহীদকে রিজিকের ব্যবস্থা করে দেন। প্রকৃত শহীদ কারা বলেন তো? প্রকৃত শহীদ হলো, এখন বোঝেন, ব্যাখ্যা দিচ্ছি। প্রকৃত শহীদ হলো যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠিতর জন্য কাফেরের সঙ্গে সশস্ত্র যুদ্ধে লড়াই করে। বলেন তো কি বলেছি? যে ব্যক্তি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাফেরদের সঙ্গে সশস্ত্রে কি করে? লড়াই করে, জীবন দিয়ে দেয়, তাকেই প্রকৃত শহীদ বলা হয়। তাহলে প্রকৃত শহীদের সংজ্ঞা বুঝেছি কি? প্রকৃত শহীদ হতে হলে তাকে কি করতে হবে? আল্লাহ দ্বীনের জন্য খালেস নিয়ত, দুনিয়াবি কোনো নিয়ত থাকা যাবে না। আল্লাহ দ্বীনের জন্য কাফেরদের বিরুদ্ধে দ্বীন কায়েম প্রতিষ্ঠার জন্য সশস্ত্রে কি করতে হবে? লড়াই করতে হবে। এবং কি হতে হবে? শহীদ হতে হবে, কতল হতে হবে। ওই ব্যক্তি হবে প্রকৃত শহীদ। এই হলো এক। এই প্রকৃত শহীদের কথা আল্লাহ কি বলেছেন? এরা মরে না। এরা কি? এরা মৃত্যু নয়, বরং বাল আহইয়া, এরা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর নিকট থেকে এরা রিজিক প্রাপ্ত হয়। এখন রিজিক কি বোঝেন? কি রিজিক প্রাপ্ত হয় এর ব্যাখ্যা যদি আমি বলি, তাহলে দুনিয়া ওয়াল আখিরা এই রিজিকের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়া ওয়াল আখিরা এই রিজিকের ভিতরে ঢুকে গেছে। বলে দুনিয়া কেমন? যে ব্যক্তি পরিবারের থেকে কোন পিতামাতার সন্তান যদি এরকম ভাবে দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই পরিবারকে দুনিয়ায় কল্যাণ দান করে। দুনিয়ার সমস্ত কল্যাণ হলো আপনার জন্য রিজিক। দুনিয়ার সমস্ত কল্যাণ আপনার জন্য কি? শোনেন, আমি আগেও বলেছি, আপনার ঘরে যে আপনার স্ত্রী, এটা আপনার রিজিক। এটা আপনার রিজিক। আপনি যে চাকরি করেন এটা রিজিক। আপনার ঘরে যে গাড়ি আছে এটা রিজিক। আপনার ক্ষেত খামার আছে এটা রিজিক। আপনার ব্যবসা আছে এটা রিজিক। আপনার কল্যাণের জন্য আপনার যা আছে সমস্ত কিছু আল্লাহ তাআলা রিজিকের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দুনিয়ার রিজিক হলো সব। আপনার জীবনের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণগুলো আল্লাহ আপনার জন্য রিজিক করে দিলেন। এবার আপনি দুনিয়ায় নাই, কবরে গেলেন, কবরের শাস্তি আল্লাহ মওকুফ করে দিলেন, এটা আপনার জন্য রিজিক। কবরে আযাবকে আল্লাহ মওকুফ করে দিলেন, এটা রিজিক।
কবরটাকে জান্নাতের অংশ বানায় দিলেন, এটা রিজিক। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রিজিকের ব্যাখ্যা আবার বলা হয়েছে, কোন মানুষ যখন শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। তাহলে এই প্রকৃত শহীদ তারা কি মরে? জোরে বলে, তারা মরে না। তাদের জন্য রিজিকের ব্যবস্থা। কিয়ামতের ময়দানে যখন উঠবে, তাদের কোনো চিন্তা থাকবে না, এটাও তাদের জন্য রিজিক। কোনো চিন্তা থাকবে না। সামনে আসতেছি। তাহলে প্রকৃত শহীদ আমরা পেলাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, তারাই হলো। এই সংজ্ঞাটা মনে থাকবে।